আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক প্রয়োজনীয় ভিডিও। আজকে আমরা সূরা আত-তাকাসুর বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। যদি আজকের এই সূরাটি আপনি সহি শুদ্ধভাবে মুখস্থ করতে পারেন তাহলে আপনি এটা দিয়ে নামাজও পড়তে পারবেন। তাই ভিডিওটি একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই লামের সাথে, আল হা খারা জবর হা, এখানে এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টানতে হবে। আল হা কাপ পেশ কু মিম লাগবে এই তায়ের সাথে মুত, আল হা কুমুত তা জবর তা, আল হা কুমুত তা কাপ আলিফ জবর কা, এখানে এক আলিফ টান দিব কারণ জবরে বামে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হবে। সাপেশ সু রপেশ রু তাকাসুরু, আলহাকুমুত তাকাসুরু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? তাকাসুর, এই রটাকে আমরা সাকিন করে দিব, তখন এই পেশটাকে বাদ দিব। আলহাকুমুত তাকাসুর, এটা সা, অনেকে আমরা এখানে সিন পড়ি। আলহাকুমুত তাকাসুর, হা লাগবে এই তায়ের সাথে হাত, তায়া খারা জবর তা, এখানে এক আলিফ টান দিব। হাত তা ঝা লাগবে এই রয়ের সাথে জুর, হাত তা জুর তাপেশ তু, হাত তা জুর তু মিম লাগবে এবার এই লামের সাথে মুল, হাত তা জুর তু মুল। মিম জবর মা, কফ আলিফ জবর ক, বাজের বি, র জবর র, মা ক বি র। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মা ক বীর, হাত্তা জুরতুমুল মা ক বীর। এখানে আমরা অনেকেই মা কা পড়ি, এটাকে কাপ পড়ি, এটা কিন্তু কপ, এটাকে কাপ পড়া যাবে না। হাত্তা জুরতুমুল মা ক বীর। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়েন, হাত্তা জুরতুমুল মা ক বীর। কাপ লাগবে এই লামের সাথে কাল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। কাল্লা সিন লাগবে এই ওয়াওয়ের সাথে সাও, ফা জবর ফা, কাল্লা সাও ফা, কাল্লা সাও ফা। তা লাগবে এই আইনের সাথে তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তালামুনা। এখানে কিন্তু ওয়াকফ যখন করব, ওয়াকফের সময় তিন আলিফ টান হবে। ওয়াকফ যখন করব ওই শব্দের শেষ হরফের পূর্বের হরফে দেখব যে মদের হরফ থেকে কোনো একটি হরফ আছে কিনা। মদের হরফ হলো তিনটি, ওয়াও আলিফ ইয়া, এই তিনটি হরফ থেকে যদি কোনো একটি হরফ থাকে তাহলে ওয়াকফের সময় সেখানে তিন আলিফ টান দিতে হবে। তো এখানে নুনটা হলো শেষ হরফ, এর পূর্বে ওয়াওটা হলো কি মদের হরফ, এই জন্য ওয়াকফের সময় এখানে তিন আলিফ টান দিব। কাল্লা সাউফা তা'লামুন। যদি আপনি কোরআন পড়তে পারেন কিন্তু আপনার পড়া সহি শুদ্ধ হচ্ছে না এবং যদি আপনি প্রাথমিক কোরআন শিখতেছেন তাহলে আপনি এভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন। যদি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ শিখতে পারেন তাহলেই আপনি খুবই দ্রুত কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তাই আমি আপনাকে এই 30 নং প্যারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তা লাগবে এই মিমের সাথে সুম। তো আমরা এখানে গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে মিমের উপর তাজদিদ আছে, এজন্য আমরা গুণনা করব। সুম, মিম জবর মা, সুম মা। কাপ লাগবে এই লামের সাথে কাল, লাম আলিফ জবর লা। তো এবার আপনারা বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? জবরের বামে যখন খালি আলিফ দেখব তখন সেখানে এক আলিফ টান দিব। সুম্মা কাল্লা, সিন লাগবে এই ওয়াওয়ের সাথে সাও, ফা জবর ফা, সাও ফা। সুম্মা কাল্লা সাও ফা। তা লাগবে এই আইনের সাথে তা, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুন।
না। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে তাহলে কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। কেন? ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে দেখব যে মদের হরফ থেকে কোনো একটি হরফ আছে কিনা। তো এখানে ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে মদের হরফ থেকে একটি হরফ আছে ওয়াও, এর জন্য এখানে ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আরেকবার আমার সাথে পড়ুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাফ লাগবে এই লামের সাথে, কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। লাম লাগবে এবার এই ওয়াওয়ের সাথে, লাউ, কাল্লা লাউ। এই লামের মধ্যে এক আলিফ টান হবে, কাল্লা লাউ। তা লাগবে এই আইনের সাথে, তা, লাম জবর লা, তা লা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা লা মু না। এখানে কিন্তু এক আলিফ টান হবে, কারণ পেশের বামে এরকম ওয়াও সাকিন দেখলে সেখানে আমরা এক আলিফ টান দিব। কাল্লা লাউ তা'লামুনা, কাল্লা লাউ তা'লামুনা। আইন লামজের ইল, মিম লাগবে এবার এই লামের সাথে, মাল, ইল মাল। ইয়া জবর ইয়া, কফ ইয়াজের কি, নুনজের নি, ইয়াকিনি। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব এবার আপনারা বলবেন। হ্যাঁ, এখানে কয় আলিফ টান দিব? এখানে আমরা 3 আলিফ টান দিব। কেন? ওয়াকফের শেষ হরফের পূর্বের হরফে যখন দেখব মদের হরফ থেকে কোনো একটি আছে তখন আমরা 3 আলিফ টান দিব। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আরেকবার আমার সাথে পড়ুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। লাম জবর লা, তা জবর তা, লা তা, র জবর র, লা তা র। ওয়াও লাগবে এই নুনের সাথে, উন। তো আমি পূর্বে বলছিলাম মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে নুনের উপর তাসদিদ আছে, তাহলে গুণনা করব। ওয়াও লাগবে এই নুনের সাথে, উন। নুন লাগবে এবার এই লামের সাথে, নাল, উন নাল। জিম জবর যা, হায়াজের হি, মিম জবর মা, জাহি মা। এবার আপনারা বলেন তো যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান দিব? হ্যাঁ, তাহলে 3 আলিফ টান দিব। তখন কিন্তু ওয়াকফের সময় এই যে মিমটা আছে মিমটাকে আমরা কিন্তু সাকিন করে দিব। তখন তার উপরে যদি জবর থাকে তাও বাদ দিব, তার নিচে যদি জের থাকে তাও বাদ দিব, তার উপরে যদি পেশ থাকে সেটাকেও বাদ দিব, দিয়ে কি করব? এই মিমটাকে সাকিন করে দিব। তো এবার আমরা কিভাবে পড়ব? লাতাওয়াউন্নাল জাহিম। ওয়াকফের সময় এরকম করে পড়ব, লাতাওয়াউন্নাল জাহিম। জিমটা একটু চাপ দিয়ে পড়ব এবং হায়ের মধ্যে 3 আলিফ টান দিব। লাতাওয়াউন্নাল জাহিম। সা লাগবে এই মিমের সাথে, সুম, মিম জবর মা, সুম্মা। তো আমি পূর্বে বলছিলাম মিম এবং নুনের উপর তাসদিদ হলে তো গুণনা করতে হবে। এখানে যেহেতু মিমের উপর তাসদিদ আছে এজন্য আমাদের গুণনা করা ওয়াজিব হয়ে গেছে, গুণনা করতে হবে। সুম্মা, লাম জবর লা, তা জবর তা, লা তা, র জবর র, লা তা ওয়াও লাগবে এই নুনের সাথে, উন। নুন জবর না, হা আলিফ জবর হা, উন্নাহা। সুম্মা লাতাওয়াউন্নাহা। আইন লাগবে এই নুনের সাথে, আই। নুন লাগবে এবার এই লামের সাথে, নাল, আই নাল। এই আইনটাকে অনেকে আমরা হামজা পড়ি, এটাকে আইনটা একটু চাপ দিয়ে পড়ব, আই আই। নুন লাগবে এই লামের সাথে, নাল, আই নাল। ইয়া জবর ইয়া, কফ ইয়াজের কি, নুনজের নি, ইয়াকিনি। তো এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়াকিন। তখন কিন্তু এখানে 3 আলিফ টান হবে। সুম্মা লাতাওয়াউন্নাহা আইনাল ইয়াকিন। আরেকবার আমার সাথে পড়ুন, সুম্মা
লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। হা লাগবে এই মিমের সাথে, মিম জবর মা, সুম্মা। লাম জবর লা, তা লাগবে এই সিনের সাথে, তুস, সুম্মা লা তুস। হামজা জবর আ, সুম্মা লা তুস আ। লাম লাগবে এই নুনের সাথে, লুন, নুন জবর না, লুন না। সুম্মা লা তুস আলুন না। ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে, ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, ইয়াও মা ই। জাল দুই জের দিন, ইয়াও মা ই দিন। এখানে কিন্তু আমরা গুণনা করব না, এখানে স্পষ্ট করে পড়ব। আইন জবর আ, নুন লাগবে এই নুনের সাথে, নিন, আনিন। নুন জবর না, আনিন না। আইনি আজের ই, মিমজের মি, নাইমি। তো এবার আপনারা বলবেন, আমি যদি এখানে ওয়াকফ করি তাহলে এই মিমের নিচে যে জেরটা আছে এটাকে কি আমি রাখবো নাকি বাদ দিয়ে দিব? হ্যাঁ, এটাকে বাদ দিয়ে দিব। দিয়ে কি দিব? মিমের উপর এইরকম জজম দিব, অর্থাৎ সাকিন দিব। এখন দেখব যে শেষ হরফের পূর্বের হরফে মদের হরফ যে তিনটি আছে, এই তিনটি থেকে কোনো একটি হরফ আছে কি না। তো এখানে মদের হরফ তিনটি থেকে একটি হরফ আছে, ইয়া। এজন্য আমরা এখানে 3 আলিফ টান দিব, নাঈম। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আর একবার আমার সাথে পড়ুন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ এই 30 নং পারাটি শিখতে পারেন, তাহলে আপনার পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না, এবং আমরা যারা নতুন কোরআন শিখতেছি তারা আমরা এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করব। যদি বানান করে পড়ি তাহলে আমরা খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।